দেখো লুডু বা পাশা বলে, দেখো লুডুর ছক্কার থেকে তোমাকে খুঁজতে হবে একের বিপরীতে। আর একটা জিনিস মাথায় রাখবে, যেটা তুমি দেখতে পাচ্ছ যেগুলো, সেগুলো কখনো বিপরীতে হতে পারে না। কারণ দেখো, আমি কিন্তু বিপরীতে থাকলে দেখতে পারো না। যেটা মনে করো এক আছে ওপরে আর নিচেই যে সেটাকে দেখা যাবে, যাবে না। তাহলে যেটা, আবার বলছি, যেটা 1 নম্বর রুল, যেটা দেখা যাবে না সেটা তার বিপরীত, মানে একের বিপরীত যেটা দেখা, তাহলে 4 আর 5 অ্যান্সার হবে না, 3 আর 2 অ্যান্সার হবে না, 4 আর 2 অ্যান্সার হবে না। তাহলে কি আছে? 6 পড়ে আছে একমাত্র। লুডুর ছক্কা 6টা হয়, তাহলে এখানে কিন্তু 6 অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? কারণ যেটার বিপরীত সেটা কিন্তু দেখা যাবে না। 6 অপশানে নেই, ভুল আছে তাহলে। তাহলে ভুল আছে। একের বিপরীতে চেয়েছে তো নাকি এটা? একের বিপরীতে দেখো 4 দেখা যাচ্ছে, অ্যান্সার হবে না। এখানে দেখো 5 দেখা যাচ্ছে, 2 3 দেখা হবে, হবে না। আবার দেখো 2ও দেখাচ্ছে, হবে না। তাহলে এখানে কি হবে? 6 হবে, বোঝাই যাচ্ছে। 6 হবে, 6 অপশন ভুল আছে এখানে। এখানে একের বিপরীতে, এবার যদি বলতো 6-এর বিপরীতে তাহলে হতো একের বিপরীতে 6 হবে এখানে। নেক্সট দেখো, এখানে কোনো সাংকেতিক ভাষায় লাল, আচ্ছা এটা দুধের রং কি? দুধের রং আমরা জানি সাদা। এখানে জাস্ট কি বলছে, সাদাকে, সেটাই অ্যান্সার। সাদাকে যদি কালো হয়, সাদাকে যদি কালো, তাহলে কালো অ্যান্সার, অপশন সি। এটা তো সোজা। লুপ্ত সংখ্যা কি দিয়েছে আবার এখানে, দেখো কিভাবে করেছে। তাহলে এখানে লুপ্ত সংখ্যা খোঁজো, 25, 9, 52 যোগ করেছে। কোন দিকে যোগ করেছে মোহিত রঞ্জন মল্লিক? দাদা হচ্ছে 25, 4 আর 57 যোগ করে 86, অক্ষর অঙ্ক যোগ করে 86 আসবে। আচ্ছা, তাহলে দেখো এখানে টোটাল যোগ করলে কত আসে? 86 আসছে। করে দেখো, 86। আচ্ছা, এটা যোগ করে দেখো, 9-15 আর 71, হ্যাঁ 86 আসছে। তাহলে এটাও 86 নিয়ে আসতে হবে। হ্যাঁ, কি হয়েছে? ভাই শোনা আছে, জুম না, এটা পিডিএফ এর মানে ফল্ট আছে, বুঝলে? পিডিএফ যখন সেট আপ করেছি, তোমরা দেখতে পাচ্ছ না তা? তাহলে আবার কি, এবার এটাকেও টোটাল যোগ করে তোমাকে 86 করতে হবে। তাহলে 86 যদি তোমাকে করতে হয়, তাহলে এই দুটোকে যোগ করো, যোগ করলে কত হবে ভাই? কত? তাহলে 75। তাহলে 75 আর কয় দাও 86, তাহলে বিয়োগ করলে পাওয়া যাবে 11 দাও। তাহলে 11 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন যেটা বিতে আছে। নেক্সট, এখানে বলছে ভেন ডায়াগ্রাম, কিসের ভেন ডায়াগ্রাম? স্তন্যপায়ী মহিলা নার্স। তাহলে স্তন্যপায়ী মহিলা নার্স আমরা নিজেরা তো করি, তারপরে অ্যান্সার আসছে। স্তন্যপায়ী মহিলা নার্স, দেখো এখানে যে মহিলা, ঠিক আছে, নার্স কিন্তু ছেলেরাও হয়, হয় না? হয়, হয়, কিন্তু দুইজনেই কিন্তু স্তন্যপায়ী প্রাণী। মানুষ তো, মানুষ মানে তো স্তন্যপায়ী প্রাণী, তাই না? তাহলে মহিলারাও কিছু নার্স হয়, আবার ছেলেরা হয়। যেমন আমি যে হসপিটালে ডিউটি করি, অনেকে ভাবে নার্স ছেলেরা হয় না, জানো না যারা, জেনে নাও, নার্স কিন্তু ছেলেরাও হয়। তাহলে অ্যান্সার হবে এইটা। নেক্সট হবে কি অপশন, এটা বি অ্যান্সার। হ্যাঁ, নেক্সট দেখো, এবার এখানে আসো, এগুলো আবার ঠিক আছে না? দেখো বলছে এই যে বক্স রয়েছে, বক্সটি থেকে লুডুর ছক্কাতে পরিণত করা হয়, তাহলে 4-এর বিপরীতে। দেখো সিম্পল লজিক, দেখো ভাই, বিপরীতে দেখো, এটা দেখো বিপরীত কীভাবে করতে হয়, দেখো এইটার উল্টো হবে এটা। আচ্ছা, নীলকালিটা নিয়ে সুবিধা হবে। 6-এর উল্টো এটা, একটা বাদে এটা, আবার এখানে উল্টো এটা। তো অ্যান্সার 4-এর বিপরীতে চেয়েছে মানে 5 হবে। ঠিক আছে, তার মানে এখানে 6-এর উল্টো কোনটা? 3। আচ্ছা, 4-এর উল্টো কোনটা? 5। তাহলে এই 1-এর উল্টো কোনটা ভাই? 2 হয়ে যাবে। 2 হবে। এগুলো কিন্তু মাথায় রাখবে, পরীক্ষার সময় আসবে যে কোনটি দিয়ে লুডো তৈরি করা যাবে, কোনটি দিয়ে এই শখটা তৈরি করা যাবে, বা কোন ডাইসটা তৈরি করা যাবে। যাবে বললে বিপরীতটা দেখা যাবে না, আর যাবে না বললে বিপরীতটা দেখা যাবে। এই যে লুডোর ছক্কা, এই যে যেটার ছবি দেখো, দেখলে বুঝতে পারছো। দেখো যেটা এই পিছনে আছে দেখতে পাচ্ছো তুমি, 3টে দেখতে, যেটা পিছনে সেটা কিন্তু দেখতে পাবে না। চলো দেখো 2 কি বলছি, এখানে কি বলছে দেখো, এই বক্সটিকে যদি লুডোর ছক্কায় পরিণত করা হয়, তাহলে এফ এর বিপরীতে কি হবে? এফ এর বিপরীতে তাহলে দেখো, সিমিলারলি বি এর বিপরীতে, বি এর বিপরীতে ডি, ঠিক আছে, সি এর বিপরীতে কি? ই,
তাহলে এর বিপরীতে কি হবে? এফ, মানে এফ এর বিপরীতে এ, এর বিপরীতে এফ। এই বিপরীতগুলো ক্লিয়ার করলেই তো লুডুর ছক্কাটা পারা যায়। নেক্সট, এগুলো ওপেন। আচ্ছা, এইখানে আবার কি বলছে দেখো, এই লুডুর ছক্কাতে বলছে 5-এর বিপরীতে। তাহলে সিম্পল দেখো, 1-এর বিপরীতে 4, 3-এর বিপরীতে 6, তাহলে 2-এর বিপরীতে কে? 5। তাহলে এখানে অ্যান্সার কি চেয়েছে? 5-এর বিপরীতে, তাহলে 2 হয়ে যাবে। নেক্সট, এগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এবার এখানে কি বলছে, এই বক্সটি যদি লুডুর ছক্কাতে পরিণত করা হয় তাহলে কোন চিত্রটি সঠিক, মানে লুডুর ছক্কা করা যাবে। তাহলে দেখো, এই সাদা ঘরের উল্টো সাদা ঘর বিপরীত, আবার সাদা ঘরের উল্টো সাদা ঘর, ফাঁকা ঘর, কিন্তু স্টার আর হ্যাশ একই ছকে থাকবে না, থাকলে কিন্তু লুডুর ছক্কা করা যাবে না। আমি বললাম যেটি বিপরীতে, কারণ দেখো এর বিপরীতে এটা, যেহেতু স্টারের বিপরীত হ্যাশ, তাহলে যেটা বিপরীতে থাকবে সেটা তো বাবু দেখা যাবে না। তো এটাই দেখা যাচ্ছে, এটা অ্যান্সার হবে না, এটা হবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। তাহলে অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দাদা এটা আরেকবার বলো দাদা। আরে বাবা, বিপরীতে যেটা থাকবে সেটা দেখা যাবে না। এটার বিপরীত কি? এটার বিপরীত কি তাই বলো? স্টারের বিপরীত কি? এতক্ষণ ধরে বোঝাচ্ছি ভাই। স্টারের বিপরীত কি তাই বলো? দেখো, এই বক্সের বিপরীত বক্স, তাহলে আবার এই বক্সের বিপরীত বক্স, মানে এক্ষেত্রে বক্সের বিপরীত বক্স হতে পারে। তার মানে দুটো বক্স একসঙ্গে তুমি নিতে পারবে, কারণ এরও তো বক্সের বিপরীত বক্স, এর বক্স। বুঝতে পেরেছো? তাহলে মেনলি আমার বিষয়টা বিপরীত কোনটা, এইটার বিপরীত কোনটা, এইটা হ্যাশ। বিপরীতটা দেখা যাবে না। বিপরীত মানে কি? যেটা তোমার উল্টো দিকে আছে সেটা দেখা যাবে না। বোঝা গেল? তাহলে এই দুটো একসঙ্গে কখনো একটা ছকে আসতে পারে না, তাহলে কখনো সেটা লুডুর ছক্কা তৈরি হবে না। তাহলে সঠিক এটা না, এটাও না, এটাও না। তাহলে অ্যান্সার এটা। এবার দেখো, তুমি বলে দাদা তো এটার বিপরীত এইটা, তাহলে তো দুটো বক্স না, কিন্তু আমি ধরে নিচ্ছি কি এইটা একটা আছে আর এইটা একটা আছে। ঠিক আছে, নেক্সট, সংখ্যা থাকলে আরও ভালো বুঝতে। পাল্লায় কি বল দেখো, এই ছক্কাটিতে 2-এর বিপরীতে কত হবে? 2-এর বিপরীতে বলেছে। আচ্ছা, তাহলে 2-এর বিপরীতে একটা জিনিস আমরা শিখেছি, যখন কোনো কমন ফ্যাক্ট পাবে, কি কোনো যখন কমন ফ্যাক্ট পেয়ে যাবে, কমন ফ্যাক্ট পেয়ে গেলে সেই কমনটা বাদ দিয়ে, মানে দুটো যদি কমন পেয়ে যাও দুটো ছকের মধ্যে, তাহলে যেটা বাদ দিয়ে থাকবে সেটা তার বিপরীত। তোমরা দেখবো যে 3 আর 4 কোথাও আছে কিনা, বা 2 আর 3 কোথাও আছে কিনা। হ্যাঁ, এগুলো আছে কোথাও, 3 আর 2, বা হচ্ছে এখানে 6 আর 4 কোথাও আছে কমন পার্ট, থাকলে সুবিধা। দেখো 3 আর 4 কমন পার্ট আছে, আছে না? এইখানে দেখো, এইখানে 3 আর 4 আছে, আবার এখানেও 3 আর 4 আছে। তার মানে বলতে পারি এই যে পড়ে আছে যেটা, সেটা এর বিপরীত। এই একটা নতুন নিয়ম শিখলে আবার। বুঝতে পেরেছো ভাই? এখান থেকে পুরোটা ক্লিয়ার করে দেবো এটা দিয়ে। কি বললাম? ক্লিয়ার? যখন দেখবে কোনো একটা লুডুর ছকে, আরে বাবা, কোনো একটা লুডুর ছকে তুমি দুটো কমন পাচ্ছ, যে দুটো কমন পাচ্ছ সেটা বাদ দিয়ে যেটা কমন নেই, যেমন এটা কমন নেই আর এখানে এটা কমন নেই, তার মানে এইটা এটা পরস্পরের বিপরীত। একটা রুলস মাথায় রেখো। একটা গেল। আর একটা আমরা ক্লক ওয়াইজ করি যেটা, তাই তো 2-এর ভ্যালু চেয়েছে, তাহলে 2টাকে আমরা রাখছি। এখানে দেখো 3 আর 4 কমন যেহেতু আছে, এখানে কিন্তু ওই রুলসটা এখানে খাটছে। দেখো, তাছাড়া একটা রুলস দেখিয়েছি কি 2-এর বিপরীতে যে থাকবে দেখা যাবে না। তাহলে দেখো 3 অ্যান্সার হবে না, 4 দেখা যাচ্ছে 4 অ্যান্সার হবে না, 2-এর সঙ্গে 1 দেখা যাচ্ছে হবে না। আর একটা রুলস হয় কি ক্লক ওয়াইজ, কিন্তু এখানে কিন্তু ক্লক ওয়াইজটা দরকার নেই। ঠিক আছে, এখানে ক্লক ওয়াইজটা দরকার নেই। বিসিটা ক্লকওয়াইজ করলে হবে, বিসিটা ক্লকওয়াইজ করলে হয়ে যাবে। হ্যাঁ, এখানে ক্লক ওয়াইজ করলে এটা হবে, কিন্তু ক্লক ওয়াইজ কীভাবে করতে হয়? ক্লক ওয়াইজ একদম লাস্টে করবে, যখন দেখবে এই দুটো নিয়ম খাটছে না তখন ক্লক ওয়াইজ। দুটোর বেশি কমন থাকলে হবে না একদম। তাহলে দেখো, দুটোর বেশি তো কমন থাকতে হবে, যেখানে একটা কমন থাকতে হবে। এখানে দেখো 3 আর 2 রয়েছে, না দুটো কমন দেখা যাচ্ছে, নেওয়া যাবে না, একটা কমন থাকতে হবে যেখানে, নাকি না? তাও না, এটা করা যাবে। হবে তো দাদা, একটা কমন থাকলেই হয়ে যাবে। বিসিটা হবে। দেখো, একটা কমন থাকলেই হয়ে যাবে। তাহলে এখানে 3 2 এভাবে হবে না, কিন্তু যখন দুটো কমন থাকবে হবে না, দুটো কমন রয়েছে। যাই হোক, অন্যটা আসলে ক্লিয়ার করছি। প্রথম দুটো ডাইস দিও তো হবে দাদা। প্রথম দুটো দিয়ে হয়ে যাবে। তুমি বলছো বিসিটা করলে হবে, তিনটা কমন এটা করলে হবে, একদম তাই। এটা নিতে পারো, কারণ এটা নিতে পারো, কারণ ডবল কমন আছে, দুটো কমন থাকলে নেওয়া যায় না। ঠিক বলেছো, দুটো কমন থাকলে নিতে পারবো না। চলো এবার এখান থেকে দেখো আমি করতে পারছি না। এটা করলে তা হচ্ছে। তিনটা কমন। আবার এত কথা বললে কি করে হবে? তাহলে তোমরা শেখাও, আমি চুপচাপ বসে থাকি ভাই। দেখো কি রয়েছে, 1 2 3, তাহলে এখানে 1 থেকে শুরু করছি, মানে এই দিক দিয়ে শুরু করছি, এখানেও তাই 3 4 5। তাহলে এখানে কি আসছে? 2 4 আসলে হবে?
দাদা এইভাবে হবে না দাদা, তিনটা কমন মানে তিনটা আগে দিতে এবার হবে। এটাকে এইভাবে করে, আচ্ছা আচ্ছা ভাই বলতে দাও, আমি তো ভুলটা শেখাবো তারপর সঠিকটা করাবো। এইভাবে করলে কিন্তু হয় না ভাই, কি করতে হয়, কমন পার্ট থেকে শুরু করতে হবে। কি করতে হবে, কমন পার্ট থেকে শুরু করার চেষ্টা করবে। তাহলে তিনের জায়গায় তিন রাখলে 3 1 2, সিমিলারলি কমন পার্ট নিলে 3 এই দিক দিয়ে গেলাম, তাহলে এই দিক দিয়ে যাবো 4 5, তাহলে এই যে বিপরীতটা এটা এলো। ক্লিয়ার? এই এটাও করবে, কিন্তু এটা করবে কি থার্ড মেথড। প্রথম মেথড কি হবে, যেটা বিপরীতে আছে সেটা দেখা যায় না, যেটা বিপরীতে আছে সেটা দেখা যায় না, অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। এক দেখা আছে, এটা অ্যান্সার হবে না। এটা হচ্ছে প্রথম রুলস। আর দ্বিতীয় রুলস কি শিখলে, দ্বিতীয় রুলস শিখলাম যে দুটোই যদি কমন থাকে, যেটার অ্যান্সার চেয়েছে তার পাশে যে আছে, যে কোনো দুটোই যদি আর একটা ডাইসে দেখা যায়, তাহলে যে দুটো দেখা যাচ্ছে মানে কি, যে দুটো দেখা গেল সেটা তো অ্যান্সার হবে না, কিন্তু বাকি যেটা অড রয়েছে দুটো আলাদা আছে, সেই দুটো পরস্পর বিপরীত। আর 3 নম্বর রুল হচ্ছে ক্লক। একটি ছক্কাতে 6-এর বিপরীতে কত হবে, দেখো এখানে প্রথম রুলস দেখবো যে বিপরীতে যেটা থাকবে দেখা যাবে না, তাহলে 3 আর 2 অ্যান্সার হবে না। 6-এর বিপরীতে 1 আর 3 1 অ্যান্সার হবে না। 6-এর সঙ্গে কী রয়েছে 5 আর 1 5ও অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার 4। প্রথম রুলসে হয়ে গেল। আর একটা রুলস কী শিখলাম, যদি কমন থাকে সেম দুটো কমন থাকে যদি, তাহলে যেটা কমন নেই সেটা কিন্তু অ্যান্সার। 6-এর অ্যান্সার চেয়েছে, তাহলে দেখবো যে 1 আর 3 কোথাও আছে কিনা একসাথে, 3 আর 2 কোথাও আছে কিনা একসাথে, বা 6 আর 1 আছে কিনা কোথাও একসাথে। আছে কি 6 1 না 5 আর 1 আছে কোথাও? ভাই শুনতে পাচ্ছি? নেই, দাদা, নেই, নেই। নেই। তাহলে কিন্তু আমরা ওই রুলসটা এখানে খাটাতে পারলাম না। ঠিক আছে, অলরেডি তো পেয়ে গেছি, তারপরে কি ক্লক ওয়াইজটা করবে, কিন্তু ক্লক ওয়াইজ যখন আসবে না তখন করবে। আচ্ছা, এই শকটিতে কিউ এর বিপরীতে কি আছে, কিউ এর বিপরীতে যেটা থাকবে সেটা দেখা যাবে না, তাহলে ইউ আর টি অ্যান্সার প্রথমেই আউট হয়ে গেল। ইউ আর টি প্রথমেই আনসার আউট, তাই তো? এবার দেখব ইউ এর সঙ্গে আর আর এস আছে, এটা কোথাও আছে কিনা, নেই দেখছি। এবার একটা জিনিস আমরা, এইটা ক্লকওয়াইজ করো, কার সঙ্গে করো, যেহেতু আমার অ্যান্সার যে কিউ, তাহলে ইউ আর টি, তাহলে ইউ আর টির কমন কোথায় দেখতে পাচ্ছি আমরা, যে কমন পাচ্ছি, তাহলে কোনটায় কমন আছে, যে কোনো একটা কমন নাও, কোনটা আছে, এটাতেও নিতে পারো এটাতেও নিতে পারো, দাদা কিউ, তুমি যেটা ইচ্ছা নিতে পারো। তাহলে আমরা দেখলাম প্রথমটা নিই, প্রথমটা দেখাচ্ছি টি কমন, তাহলে টি থেকে শুরু করো, টি পি আর, ক্লক ওয়াইজ যাচ্ছি। তাহলে এখানেও কমনের জায়গায় কি টি কমন আছে, ইউ কিউ, তাহলে পরস্পর বিরোধ কি আসলো, কিউ এর উল্টো আর, এটা গেল। আবার এটাতেও করা যাবে, দেখো এখানে কমন কি আছে, ইউ আছে, একটা কমন নিতে হয়, তাহলে ইউ যদি কমন থেকে কমন নিলাম ইউ আর এস, এখানেও তাও করলাম কি, ইউ এর জায়গায় ইউ রাখলাম, কিউ টি, দেখো এখানেও সেই বিপরীত কিউ আরই আসবে। তাহলে ক্লক ওয়াইজটাও ক্লিয়ার হয়ে গেল। তিনটে ফরম্যাট শিখলে আর এটা দিয়েই তোমরা জল ভাত করে লুডো ছক্কা যত আছে সব কটা ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষায় এগুলোই আরেকটা আসে। জিনিস দাদা, হ্যাঁ, দেখো তুমি ওই যে ইউ এর পাশে এস আছে, কিন্তু পাশাপাশি এস আছে জন্য এস হবে না, তার মানে আরই অ্যান্সার হচ্ছে। ইউ এর পাশে এস আসে, ইউ এর পাশে এস আসে, পাশাপাশি অ্যান্সার আসে, হ্যাঁ সেটাও হবে, এই বুদ্ধিটাও আছে, ভালো বুদ্ধি। ইউ এর পাশে এস আসে, তাহলে এস অ্যান্সার হবে না, ঠিক বলেছে, এটাও হবে। নেক্সট দেখো, কিন্তু এই তিনটে রুলস খাটাবে, কোনো বেশি কিছু দেখার দরকার নেই। আমি যে তিনটে শেখালাম চেষ্টা করো এই তিনটে খাটিয়ে দিতে, যারা বোঝো না, আর যারা বোঝে এক্সট্রা তারা আলাদা বিষয়, কিন্তু এই তিনটে খাটিয়ে দাও, কোনোদিন বাদবে না। এই ছক্কাটিতে হলুদের বিপরীতে কতগুলো আছে, মানে কি কই থাকবে আর কি, তাহলে হলুদের সঙ্গে দেখো কি আছে, কমলা নীল আছে, এই কমলা নীল অ্যান্সার হবে না। আচ্ছা, হলুদের সঙ্গে বেগুনি কমলা আছে, তাহলে বেগুনিও অ্যান্সার হবে না। হলুদের সঙ্গে আবার কি লাল নীল আছে, লালও অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার আকাশ। ঠিক আছে, আকাশই হয়ে যাবে। বা ওই যেটা শিখলে ওইভাবে করলেও হয়ে যাবে ভাই, যেটা বললাম। ঠিক আছে, ওভাবে করলেও হয়ে যাবে, যে ক্লক ওয়াইজ করলেও হয়ে যাবে। তো শিখিয়ে দিয়েছি তিনটে পার্ট, এই ছিল তোমাদের আজকে লুডুর ছক্কা। তো এই লুডুর ছক্কার অবস্থা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এইবার অনেক কোশ্চেন আছে, না হলে ভেবেছিলাম